জান মাটির অধিকার আমি হতে পারলাম না, মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না, মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না, মাটির অধিকার আব্বা গো আপনি হতে পারলেন না। ওগো আব্বা জান এ মাটি গেল কেন? উম্মে সালমা অধিকার হলো। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো বিটি ফাতেমা, ফাতেমা তবে শুনে রেখে দাও মাটি গেল উম্মে সালমাকে দিয়েছি কেন জানো? ওগো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে, ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, সেই দিন ইমামে হাসান বেঁচে থাকবে না, সেই দিন আমার জামাই আলী বেঁচে থাকবে না। ওগো বিটি তাই নয় আমিও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব। এ বিটি ফাতেমা সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য কারবালার মাটিগুলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো। উম্মে সালমা যেন বুঝতে পারে যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে, ওই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। কাপড় জান্নাত তিনি বলতেছে বলো আব্বা জান, আব্বা জান, ওগো আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে শহীদ হয়ে? ওগো আব্বা আপনি তো কারবালার ময়দান আমার সম্মুখে হাজির করেছেন গো আব্বা, আমি শুধু জানতে চাই আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে? বেটি ফাতেমা, ফাতেমা তুমি কারবালার ময়দান দেখে নিয়েছো মা, ওই যে একটা সাদা দাগা জায়গা দেখা যায়, ওই জায়গাতে ইমামে হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে। কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না মাও, তোমার জায়গাটা জানার বিষয়টা কারণটা কি বলো না? খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান, আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব।